ব্যারেজ আর আজকের ব্যারেজের মধ্যে পরিবর্তন কি দেখছেন? পরিবর্তন বলতে গেলে এবছর খুব ভালো জল ছেড়েছে, বেশি জল ছাড়া হয়েছে এবছর। এখানে জল ছাড়লে তো নিচের দিকে ডুবে যাওয়ার একটা আশঙ্কা থাকে। ডুবে যাওয়ার আশঙ্কা থাকে, তো মানুষকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু ভালোভাবে থাকতে হবে যাতে সেরকম কোনো আশঙ্কা না থাকে, এটাই আর কি। আপনারা কি জল ছাড়াই দেখছেন? হ্যাঁ, জল ছাড়াই দেখতে এসেছি। ভালো করোনা মুর্মু। জল ছাড়া ব্যারেজ কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে? না, এবারে একটু জলটা বেশি ছেড়েছে আর কি, অন্যান্য বছর এতটা জল ছাড়ে না। তা ধরুন এই জলটা বেশি ছাড়লে কি হবে, নিচের দিকে যে পল্লীগুলি আছে, মানাগুলি আছে, আরামবাগ, বর্ধমান, হুগলি, এগুলি সব জলের তলায় যায়। আবার ধরুন যদি জলটা বেশি আটকে দেয়, তাহলে আবার এদিকে ধরুন এই আমাদের ডিপিএল কলোনি, বীরভানপুর, এই গ্রামের দিকে, গ্রামের এইগুলি, এই আপনার নতুন গ্রাম, পল্লীশ্রী গ্রাম, তারপরে আপনার এগুলি সব ঘর বাড়িতে জল ঢুকে যায়, বললেন তো, নানা রকম। এবং ব্যারেজের রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে মানুষের প্রচন্ডই কষ্ট হচ্ছে। হ্যাঁ, ভয়ঙ্কর রূপ নিয়েছে। বা এবং ঘটনা হচ্ছে এটা বহু পুরনো ব্রিজ, ঠিক আছে, এইটা দেখার জন্য প্রচন্ড ভিড় জমাচ্ছে। বিমল হালদার। হ্যাঁ, রবীন্দ্র পল্লী থাকে।